হ্যালো গাইস এভরিবডি, ফেসবুক ভিউয়ার্স, ইউটিউব ভিউয়ার্স, সবাইকে জানাচ্ছি আমার প্রীতি এবং শুভেচ্ছা। আজ শুক্রবার, কুয়েতে ছুটির দিন। বেশিরভাগ কোম্পানি এবং লোকদেরই ছুটি আজ। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন আছি সবজি মার্কেটে। যেখানেই যাই সেখানে লোকে লোকারণ্য, উপচে পড়া ভিড় ক্রেতাদের। এই যে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে বাংলাদেশের মাছ দেখতেছেন, এই যে নওলা মাছ, সাইডে দেখতেছেন পাবদা মাছ, এখানে আছে আয়ের মাছ। সব মাছ এখানে বিক্রি করা হয়। এটি সমুদ্রের মাছ, ফ্রেশ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সামনে, আমি আর একটু সামনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমি আছি এখন ফাহিল বাজারে, বাঙালি মার্কেটে পাশে, যেখানে শাক সবজি থেকে শুরু করে কোনো কিছুর অভাব নেই। এবং বিশেষ করে শুক্রবার দিন সবচেয়ে এখানে ক্রেতাদের সমাগম বেশি। সব কিছুই এখানে পাবেন। শুক্রবারের ছুটির দিন, পাবলিক হলিডে কুয়েতের। কিছু কিছু হয়তো কোম্পানির ছুটি নেই, তো বেশি করে বেশিরভাগ লোকদেরই ছুটি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, আমি ওখান থেকে চলে আসলাম এখন একটি কাপড়ের মার্কেটে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে যেখানেই যাই শুধু ভিড় আর ভিড়, খুবই জনসমাগম এখানে। প্রত্যেকটা দোকানেই এরকম ভিড়। আমি এক একটি করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি যাচ্ছি এখন পাশ দিয়ে, যে দেখেন হোটেল, এখানে রেস্টুরেন্ট বা বাহিরে বসে অনেকে যে স্যান্ডউইচ শাওয়ারমা খায়, এখানেও ভিড়। মোট কথা পুরো মার্কেট জুড়েই আছে বাঙালি, শ্রীলঙ্কা, ইন্ডিয়ান, পাকিস্তানি, বিভিন্ন দেশের প্রবাসীরা এখানে যারা কাজ করে, তারা ছুটে চলে আসে দেখা করতে বন্ধুবান্ধবদের সাথে। আবার কেউ আসে এখানে মার্কেট করতে, বিভিন্ন জিনিস কিনতে, শাকসবজি থেকে শুরু করে পোশাক এবং ইলেকট্রনিক্স, কোনো কিছুরই এখানে অভাব নেই। এবং বিশেষ করে শুক্রবার দিন যেহেতু ছুটি, সবাই এই দিনই সবচেয়ে বেশি বেচাকিনি হয় এবং জমজমাট থাকে মার্কেটগুলো, এবং সব জায়গায় অনেক ভিড় দেখা যায় এখানে। এই যে দেখতে পাচ্ছেন, আসলে শুক্রবার ছাড়া কিন্তু এখানে একদম ফাঁকা, তেমন ভিড় না। আজ দেখতে পাচ্ছেন, আজ শুক্রবার, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি সামনে দিয়ে যাচ্ছি, এই যে ভিতরে ঢুকে পড়লাম একটি মার্কেটে। এখানে এটা আরবিদের মার্কেট, সেই জন্য এখানে একজন লোকজন খুবই কম। বিশেষ করে আরবিদের জিনিসপত্র এখানে বিক্রি হয় বেশি, বোরখা থেকে শুরু করে তাদের জুব্বা টুব্বা সব কিছু। সেই জন্য এখানে দেখেন ভিড় একটু কম, কিন্তু যেখানে আজনবীদের সব কিছু বিক্রি হয় সেখানে সবচেয়ে বেশি ভিড়। এই যে দেখতে পাচ্ছেন, আমি আছি একটি মার্কেটের ভিতরে, এটা আলকুত এরিয়া, তারই পাশে ফাহিল বাজার নামে যেটা পরিচিত। এখন আপনাদের দেখাচ্ছি এর পাশেই একটি সবচেয়ে কুয়েতের মধ্যে সবচেয়ে বড় ইলেকট্রনিক্স মার্কেট, এক্সাইট। এর অন্য নাম ছিল আগে আল গানিম ইলেকট্রনিক্স। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, আমি অলরেডি ভিতরে এসে পড়েছি। এই যে নতুন নতুন ডিভাইস দেখতে পাচ্ছেন এখানে, মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ, ইলেকট্রনিক্স, এ টু জেড সব কিছু এখানে পাবেন। চার্জার থেকে শুরু করে সব অ্যাক্সেসরি, ল্যাপটপ, ডেস্কটপ, সব কিছু এখানে পাবেন। সব লেটেস্ট মডেলের নতুন নতুন ভার্সন। এখানে পুরনো ভার্সন খুব কমই, সবই নতুন, নিউ অ্যারিভাল যাকে বলা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন সামনে, আর একটু সামনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, দেখেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে
আমি অলরেডি আরেকটি মার্কেটে ইলেকট্রনিক্স লুলু হাইপার মার্কেটে এসে পড়েছি ভেতরে। হ্যালো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি আরেকটি, এটা লুলু সেন্টার। এখানে এটাও বড় মার্কেট এবং ভিতরে ইলেকট্রনিক্স থেকে শুরু করে সব কিছুই পাবেন এখানে। তো এখানে চলে আসলাম পাশেই। এখানেও জমজমাট। শুক্রবার দিন কুয়েতের প্রতিটি মার্কেটেই ভিড় থাকে আজনবীদের, তার কারণ শুক্রবার দিন ছুটির দিন। এই দিনই একমাত্র তারা বেছে নেয় সদাই করার জন্য দিন হিসাবে। তো যাই হোক, এখন এই যে এসে পড়েছি আমি, এখন লুলু সেন্টারের ভিতরে আছি। এটা হলো আল গানিম, এই পাশেই লুলু সেন্টারের পাশে। এখন দেখতে পাচ্ছেন এই যে সামনে কম্পিউটারের দোকান। এখানে মোবাইল থেকে শুরু করে সব কিছুই পাবেন, সব নতুন নতুন মডেলের, লেটেস্ট মডেল, নিউ অ্যারাইভাল। যেদিন লঞ্চ হয় সেদিনই এখানে চলে আসে, তারপরের দিনই কুয়েতে সবচেয়ে বড় মার্কেট কুয়েতের ভিতরে ইলেকট্রনিক্স আল গানিম। বর্তমান এটা নতুন নাম এক্সাইট। তো যাই হোক, এই যে আপনাদের দেখাচ্ছি, এখানে দেখতে পাবেন মোবাইল কেনার জন্য। এই যে দেখেন সব কাস্টমার এখানে ভিড় জমাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ডিভাইস, এখানে মোটরোলা থেকে শুরু করে স্যামসাং, রেডমি, আইফোন, রিয়েল ওয়ান প্লাস, এ টু জেড সব ধরনের কোম্পানিরই এখানে মোবাইল পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মেন গেট এক্সাইট। এতক্ষণ ভিতরেই ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন সামনে এক্সাইটেডের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স দোকান কুয়েতের ভিতরে। এরকম আরও কয়েকটি আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পাশের আরেকটি দোকানে। এই যে দেখতে পাচ্ছেন দেখতে থাকুন। আমার সাথেই থাকুন। এই যে আরেকটি দোকানে এসে পড়েছি পাশেই, এটাও সবচেয়ে বড় দোকান এখানে। এই যে দেখতে পাচ্ছেন সামনে। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি কাপড়ের দোকানে। এই যে দেখতে পাচ্ছেন এটা লাইব্রেরি। এখানে বিভিন্ন ধরনের যত স্টেশনারি জিনিস আছে এখানে পাবেন। পেন থেকে শুরু করে, স্টিকার থেকে শুরু করে, বই, খাতা, কলম সব কিছু এখানে পাবেন। আমি এখন স্টেশনারি দোকানে এসে পড়েছি। এই যে দেখেন সামনে প্রতিটি দোকানেই অনেক ভিড়, কাস্টমার, জমজমাট ব্যবসা। কুয়েতে একমাত্র বৃহস্পতিবার, শুক্রবার এই দুই দিনই সবচেয়ে বেশি বেচাকেনি হয়। পুরো মাসে, পুরো সপ্তাহে যা না হয়, এই দুদিনের ভিতরে বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিনই সবচেয়ে বেশি বিক্রি হয় এই জিনিসপত্র। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে এখন আপনাদেরকে দেখাচ্ছি সামনে এই এরিয়াটা দেখছেন, এই দোকান। এখানে বিশেষ করে মহিলারা বেশি
আসে, কী জন্য এখানে গৃহ সামগ্রী সব কিছু বেশি পাওয়া যায়, থালা বাটি গ্লাস থেকে শুরু করে, যেগুলো বিশেষ করে মহিলারাই ভালো বোঝে কোনটা ভালো কোনটা মন্দ। এই কারণে তারা বিশেষ করে এখানে আসে কেনাকাটার জন্য। আমি অলরেডি ওখান থেকে বাহিরে এসে পড়লাম। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে রাস্তার পাশেই যে দোকানগুলো, সেগুলো তো অনেক ভিড় জমাচ্ছে লোকজন কেনাকাটার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমি হেঁটে যাচ্ছি মার্কেটের পাশ দিয়ে। আমার বাম পাশে ছোট রোড, মেন রোড আর কি, গলি, তার পাশেই দোকান। এই যে দেখতে পাচ্ছেন আরবি হোটেল আছে এখানে পাশেই। এই যে দেখতে পাচ্ছেন ফুটপাত দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি এসে পড়েছি গোল্ডের দোকানে, স্বর্ণের দোকানে। স্বর্ণের দোকানেও ভিড় আছে, এখানেও অনেক কাস্টমার। মোট কথা সব জায়গায় শুক্রবার দিন এখানে মার্কেটে আসলে মনে হয় ঈদের বাজার লেগেছে, এরকমই মনে হয়। তার কারণ এখানে বিশেষ করে আজনবী যারা আছে তারাই বিশেষ করে শুক্রবার দিন এই মার্কেটে সবচেয়ে বেশি কেনাকাটা করার জন্য আসে। এখানে আরবি খুব কম, আরবির মধ্যে মিশরি এবং অন্যান্য কান্ট্রি যারা আছে তারা খুবই কম, গুটি কয়েক। কিন্তু বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশি, শ্রীলঙ্কা এবং অন্য দেশের পাকিস্তানি, তারাই বিশেষ করে এখানে দেখেন। তারপরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাস স্টপে। দেখেন এখানে বাসের ভেতরেও উঠতে দেখেন কত লোকজন, কত প্যাসেঞ্জার, দেখেন লাইন ধরতে হচ্ছে এখানে। মোট কথা সব জায়গায় এখন কেনাকাটি করার জন্য বাসে লোকজন আসে অনেক দূর দূরান্ত থেকে। যার কারণে এখানে সব জায়গায় কুয়েতের প্রতিটি জায়গাতেই বাস সার্ভিস আছে। এক এক নাম্বার, এক এক বাস এক এক রুটে চলাচল করে। খুবই সুন্দর একটা পরিবেশ। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আছি এই সামনে, দেখেন এখানে ভিখারিও আছে। এই যে দেখেন এই মহিলারা ভিক্ষা করছে, এখানে বসে আছে, মানুষের কাছে ভিক্ষা চাচ্ছে। তাই খুবই সাবধানে এরা ভিক্ষাবৃত্তি কাজ করে এখানে, কি জন্য পুলিশে দেখলে অবশ্যই অ্যারেস্ট করে নিয়ে যাবে। এখানে বসে আছে, যদি পুলিশের কোনো আশেপাশে টের পায় তখন আবার সাধারণ পাবলিক হয়ে যায়, কাস্টমার হয়ে যায়। বিশেষ করে সুরিয়ান এবং লেবনানি, অন্যান্য দেশের ভিক্ষুক মহিলা সবচেয়ে বেশি এখানে। তো যাই হোক, আমি আপনাদের এখন নিয়ে যাচ্ছি একটু দূরে পাশে। এখন মার্কেট থেকে অলরেডি আমি বের হয়ে এসেছি, আপনাদের নিয়ে যাচ্ছি আর একটু সামনে দেখাচ্ছি। অন্য একটি মার্কেটে যাচ্ছি। এই যে দেখেন অনেকে মার্কেট করে এখন বাড়িতে যাচ্ছে হেঁটে হেঁটে। এই যে দেখেন আমি আর একটু সামনে এগোচ্ছি, দেখাচ্ছি আপনাদের। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর আধা ঘন্টা পরেই সূর্যাস্ত হবে। তো যাই হোক, এই যে দেখেন সবাই এখানে এই যে দেখেন একটা হোটেল, এখানে অনেক সমাগম লোকজনের। এই যে দেখেন এখানে কোনো চেয়ার টেবিল খালি নেই, সবাই খানার জন্য দেখেন বসে আছে, এখানে অর্ডার দিচ্ছে। এই যে এখানে তৈরি হচ্ছে সমোসা, পাকোড়া এবং স্যান্ডউইচ সব কিছু। এই যে দেখতে পাচ্ছেন বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান সবাই। এই যে আরেকজন ভিক্ষুক, এই যে দেখতে পাচ্ছেন সামনে আমার এই যে মহিলাটা দেখতে পাচ্ছেন। সবাইকে ধন্যবাদ ভাই আমার সাথে থাকার জন্য। লাইভটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব